5 থাকে, 75 থাকলে ওটাকে 75 বলতে হবে, ঠিক আছে, বা 50 বলবে। ওই 877 বলার দরকার নেই, ওটা 877 টাকা দিয়ে মাছ কিনলো। কি করতে হবে, কত কেজি মাছ কিনলো, কি হবে বলো, কি করতে হবে? 1 কেজি মাছের দাম দিয়ে দিয়েছে তো, তাহলে এখানে দেখো 175.5, পরের শূন্যটা দেওয়ার দরকার নেই, টাকা ইকুয়াল টু 1 কেজি মাছ, তাই তো? হ্যাঁ, কি এটা বুঝতে পারলে লেখাটা? হ্যাঁ, আচ্ছা, কারণ জিজ্ঞেস করেছে কত কেজি মাছ কিনলো। যখন আমরা ঐকিক নিয়ম করি তখন উত্তরটা ডান দিকে বেরোবে, তাহলে মাছ ডান দিকে থাকবে, টাকা বাঁ দিকে থাকবে, এটা বুঝতে পেরেছো? কারণ নাম্বার 105 বুঝতে পেরেছো যে মাছ ডান দিকে থাকবে, টাকা বাঁ দিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 টাকায় কত কেজি মাছ হবে? 1 টাকায় মাছ কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে বলো? 175 টাকায় যদি 1 কেজি মাছ পাওয়া যায় তাহলে 1 টাকায় কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? কম পাওয়া যাবে। কম হলে কি করতে হবে, কি হবে? ভাগ করতে হবে। তাহলে 1/175.5 এত কেজি মাছ পাওয়া যাবে, তাই তো? তাহলে ক টাকা মাছ কিনেছে? হ্যাঁ, 877.5 টাকা। তাহলে 1 টাকায় যদি এত কেজি মাছ পাওয়া যায় 1 টাকায়, তাহলে 877.5 টাকায় কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে বলো? বেশি পাওয়া যাবে তো, 1 টাকায় যা পাওয়া যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে বেশি পাওয়া গেলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এটা ওপরে চলে যাবে গুণ মানে 877.5 ভাজিত 177.5, ঠিক আছে, এত কেজি মাছ। আচ্ছা, এবারে দশমিকের পরে কটা ঘর আছে এখানে উপরে? দশমিকের পরে কটা ঘর আছে? 3টে ঘর আছে। কোথায় দেখছো 3টে ঘর বলো? হ্যাঁ, দশমিকের পরেই জিজ্ঞেস করে লোকে, দশমিকের আগে জিজ্ঞেস করে না। আর এখানে দশমিকের পরে কটা ঘর? নিচে দশমিকের পরে কটা ঘর? একটাই। তাহলে দশমিকটা কেটে যাবে। যদি লব আর হর দুটোতেই দশমিকের পরে সমসংখ্যক ঘর থাকে তাহলে দশমিকটা কেটে যায়। তাহলে 877.5 মানে 8775 ভাজিত 1755। এবারে কিছু করার নেই, এটাকে এটা 5 দিয়ে চলে যাবে, কারণ 5কে 5 দিয়ে গুণ করলেই 5 হয়, জানো তো? 5 5 25, এককের ঘরের অঙ্ক 5, বুঝতে পারলে? 5কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 25 হয়, এককের ঘরের অঙ্ক 5ই হয়, ঠিক আছে? 5 দিয়ে গুণ হবে, এই যে একদম পুরোটাই মিলে যাবে। এখন যদি জিজ্ঞেস করো কি করে মিলে যাবে, 5 17 85, ঠিক আছে, মানে 8500। আর 55কে 5 দিয়ে গুণ করলে 275, তাহলে 8500 আর 275 কত হলো? 775 আছে তো সংখ্যাটা, 8775, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 5 কেজি মাছ। তাহলে উত্তর কি হবে? যে 5 কেজি মাছ কিনলো, ঠিক আছে? নাম্বার 2 এরটা বলো, পড়ো, তুমি বলো। খাতুন, ঠিক করে পড়ো, সকালবেলা কি করতে হবে? এটা 1.7, এবার দেখো ভালো করে বলছো যে কটা ফ্রক তৈরি করবেন, তাহলে ফ্রকটা কোন দিকে থাকবে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে, কারণ ফ্রকটা বার করতে হবে কটা ফ্রক, বুঝতে পারলে? ঐকিক নিয়মটা ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে 1.7 মিটার কাপড় ইকুয়াল টু কটা ফ্রক? একটা ফ্রক,
তো? তাহলে 1 মিটার কাপড় ইকুয়াল টু কত ফ্রক হবে? কম হবে তো, তাই তো? 1.7 থেকে তো 1 কম, 1.7 বড় না 1 বড়? হ্যাঁ, তাহলে 1 তো কম পাওয়া যাবে, কম হলে তো ভাগ করতে হবে। আর মোট কাপড় কত আছে বলো? মোট কাপড়ের পরিমাণ কত? 30.6 মিটার কাপড় দিয়ে তাহলে কটা ফ্রক বানানো যাবে? বেশি বানানো যাবে তো? ভাজিত 1.7 টা ফ্রক। আচ্ছা, দশমিকের পরে লবে কটা ঘর আছে বলো? লব কটা ঘর আছে? দশমিকের পরে কটা ঘর আছে? আর হরে কটা আছে? দশমিক কি হবে বলো? কেটে যাবে। দশমিকের পরে সমসংখ্যক ঘর, এইখানটা কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো ভালো করে? এটা আর কিছু বোঝানোর নাই। দশমিকের পরে জটা করে যদি লবে আর হরে সমান সংখ্যক ঘর থাকে, ধরো এখানে দুটো আছে, এখানে দশমিকের পর দুটো আছে, কেটে যাবে। এখানে একটা, এখানে একটা, কেটে যাবে। এখানে তিনটে, উপরে তিনটে, নিচে তিনটে, তাহলে কেটে যাবে। কি সংখ্যাটা? সংখ্যাটা কেন এক হবে? দুটো সংখ্যা তো আলাদা। দশমিকের পরে কটা ঘর, কটা, এখানে একটা করে ঘর আছে, তাই কেটে গেল দশমিক। দশমিক কেটে গেলে 306 ভাজিত 17, তাই তো? কি এটা 17 হয়ে গেল তো? দশমিকটা কেটে গেলে 30-এর মধ্যে 17 কতবার যায় বলো? 17 দুগুণে 34 হয়, মাইনাস করলে 13, 136 কত হবে? 8 17 136, নামটা মনে রাখতে হবে। 8 17 136, তাহলে কত হলো? 18টা ফ্রক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা দেখো, 18টা ফ্রক তৈরি হবে। 18টা ফ্রক তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা থ্রেডটা দেখো বড়। কি হবে? কি হবে এটা বলো? তাহলে হ্যাঁ, তাহলে কি লেখা আছে? কতগুলি বোতলে ঢালতে হবে, তাহলে বোতল সংখ্যা কোন দিকে হবে? মানে বোতলটা ডান দিকে হবে, তাই তো? আচ্ছা, তাহলে বোতলের পরিমাণ, জলের পরিমাণ কত? 1.2 লিটার জল। তার মানে এরকম, এই যে 1.2 লিটার জল সমান একটা বোতল, তাই তো? একটা বোতলে এত পরিমাণ জলই তো ধরে, তাহলে 1 লিটার জল সমান কত হচ্ছে? 1/1.2টা বোতল, তাই তো? আর মোট কত লিটার জল আছে? 48 লিটার জল, তাই তো? তাহলে কত? 48/1.2, উত্তর হয় 40। এতটা বোতল। আচ্ছা, তাহলে 48 মানে কি? 48.0, তাই তো? আমাকে দশমিকটা দিতে হবে তো ভাগ করার সময়। কোনো সংখ্যা ধরো 5, 5 মানে কি? 5.0। দশমিক নাই মানে দশমিক সংখ্যার শেষে আছে, ঠিক আছে? 48-এর কোথায় দশমিক আছে? 48-এর পেছনে আছে। আচ্ছা, তাহলে 48.0 লিখলাম আর 1.2 লিখলাম, তাহলে 48.0। দশমিকের পরে কটা ঘর আছে? একটা। এখানে কটা ঘর আছে? তাহলে কি হবে? দশমিক কেটে যাবে। দশমিক কেটে গেলে সংখ্যাটা কত হবে? ওপরটা 480, নিচেরটা 12, ঠিক আছে? 4 12 48, আর এদিকে 4 0, বুঝলে? 48কে 12 দিয়ে ভাগ করলে 4, 12 ঘরে নামতে আর ভাগ আর করার দরকার নেই, যেটা নামতে হয়ে যাবে ভাগ কেন করব, বুঝলে? ঠিক আছে, তাহলে 40টা বোতল। আচ্ছা, তাহলে কি লেখা আছে? যে
কতগুলি খালি বোতলে ঢালতে পারবো? 40টা আলাদা করে উত্তর লিখতে হবে। বোতলে ঢালা যাবে, ঠিক আছে? চারেরটা যাবে পড়ো। চারটা পড়ো, চারটা তুমি পড়ো। পড়ো না, আর জোরে জোরে পড়ো যাতে শোনা যায়। 2.25 অংশ, মোটেই 2.25 মিটার লেখা নেই। 2.25 অংশ বাদ দিতে বলে, যত সোজা নয়। মিটার থাকলে সরাসরি মাইনাস হতো, এবার অংশ করতে হবে, মানে ওই ভগ্নাংশ। হ্যাঁ, এদিকে দেখো 15.77 মিটার, এদিকে দেখো এরকম করে জিনিসটা করতে হয়। হ্যাঁ দেখো 15.77 মিটারের মিটারের 2.25 অংশ, তার মানে কি এরকম 1577/100 যেটাও বললো। কি করে বললো? দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দশমিক ভগ্নাংশ তুলতে গেলে একের নিচে দুটো শূন্য হবে। এটা তো আগে করেইছি দশমিকে, ঠিক আছে? তাহলে এত মিটার, কিন্তু 2.25 অংশ মিটারের আছে মানে গুণ, তাহলে 2.25 বাই কত হবে? এখানে 100 তে হবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার কত হবে? 1577কে 225 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? বা এটাকে তুমি ছোট করতে পারো। দেখো কিরকম করে করবে, দেখো এদিকে অত বড় গুণ করার দরকার নেই, ভালো করে হিসাবটা শেখো। 25 দিয়ে ভাগ করলে 9, 25 দিয়ে ভাগ করলে 4। 25-এর ঘরে নামতে বলেছিলাম যে 30-এর ঘরে পর্যন্ত নামতে মনে রাখতে হবে, ঠিক আছে? 25 দিয়ে ভাগ করলে 9, 25 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তুমি যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 45, 5 দিয়ে কাটলে 20, 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কত হলো? এবার 1577কে কি করবে? 9 দিয়ে গুণ করো। এই যে গুণ করছি, 7 9 63 3, হাতে থাকবে 6, 7 9 63 আর 6 69 9, ঠিক আছে? হাতে থাকবে 6, 9 15 135 আর 6 141 বাই 400, 100 × 4, তাই তো? আচ্ছা, দিয়ে এবার এত মিটার বেরোলো, ঠিক আছে? মিটারটা এখন এখানে লিখবো না, কেন? কারণ এখানে আমি একবারে ডিরেক্টলি ভাগ করবো, তারপরে একবারে লিখবো, ঠিক আছে? দেখো 141-এর মধ্যে তো 400 যায় না, তাই প্রথম 4টে সংখ্যা নিতে হবে, মানে 1419। 400কে 4 দিয়ে গুণ করলে 1600 হয়, বেড়ে যাচ্ছে, তাহলে 3 বার যাবে। একদম লিখে দিচ্ছি, এখানে বুঝতে না পারলে কোথাও বুঝতে পারবে না, আগে বলে যেভাবে বোঝানো হচ্ছে। তাহলে কত হচ্ছে? 219, তাই তো? 3 2193, 4 5-এ 2000, মানে এটা 2000 হচ্ছে। মাইনাস করলে 193, 400 যায় 193-এর মধ্যে যায় না তো, দশমিক নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এই অঙ্কটা একটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, অঙ্কটা ভুল দেওয়া আছে। এটা এই যে অংশ কতটা বাদ ভুল দেওয়া আছে। এটা একটা কাজ করো, এটা অঙ্কটা হয় না। হ্যাঁ, কেন হয় না জানো? কারণ গোটা 5টে এক অংশ, এক অংশ বেশি হয় না, 2.25 অংশ হয় না কোনো জিনিসের। 2.25 অংশ হলে কি করে? 2.25 তো এক অংশ ছেড়ে গেল, এটা হয় না। এটাকে 2 অংশ লেখা আছে তো, অংশটা কেটে মিটার লেখো, মিটার লিখে দাও, মিটার লিখে দাও, মিটার লিখে দাও।
দেখো তাহলে 15.77 মিটার। তার থেকে 2.25 মিটার বাদ দিলাম। ঠিক আছে, কত হলো? 5 আর 2 7, এটা 2 আর 5 7, আর এটা 13। এত মিটার এখন বাস পড়ে আছে। এরপর বলেছে এটাকে কি করতে বলেছে, যে সমান 4 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে 13.52 তাকে 4 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, 4 দিয়ে, বুঝলে? এবার ঠিক হবে, 13কে 4 দিয়ে 4 3 12, হাতে থাকবে 1। আচ্ছা, এই 5-এর আগে দশমিক কথাটা আছে তো, দশমিকটা এখানে বসবে, তারপরে 5 থাকবে, আবার 4 3 12, 32-এর মধ্যে যে 2 নামলো, 32-এর মধ্যে 4, 8 বাদ যায়। ঠিক আছে, কেটে গেল। তাহলে এত মিটার হলো। তাহলে আবার লিখতে হবে যে প্রতি ভাগের দৈর্ঘ্য এত মিটার। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, আচ্ছা, 5-এরটা বলো। 5-এরটা ঠিক আছে। হ্যাঁ, 10.2 আমার ড্যাশ কিলোমিটার লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এটাকে 21 কিলোমিটার লিখে দাও। 21 কিলোমিটার নয়, বলে দিচ্ছি, ওটা লিখে দাও। হ্যাঁ ঠিক আছে, একটু বাড়িয়ে দাও, একটু লেখো 51 কিলোমিটার লিখে দাও। বাড়ি থেকে 51 কিলোমিটার সাইকেল নিয়ে স্কুল গেলে আর স্কুল যেতে পারবে না, এই সবুজ সাথী সাইকেল খুলে যাবে তারাই। দেখো দেখো, তাহলে 51 কিলোমিটার লিখেছো? হ্যাঁ, আরে বাবা, 51 সংখ্যাটা লেখার কারণ আছে। দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। ঠিক আছে, তাই তো? আর গতিবেগ কত? 10.2 কিলোমিটার প্রতি ঘন্টা লেখো, কিলোমিটার পার আওয়ার, বুঝলে? গতিবেগ যখন লিখবো তখন সময় কথাটা লিখতে হবে না, কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় বলে দিচ্ছে তো, সেকেন্ড কেন লিখবো আমি? ঘন্টা লিখে দেয়নি, বইয়ের মধ্যে ঘন্টা দেওয়া আছে তো। ঠিক আছে, তাহলে কত সময় যাব, তাহলে সময় কিভাবে করে? সময় পরিমাণ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। দেখো দেখো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, বুঝলে? তাহলে কত হলো? 51 ভাজিত 10.2। আরেকটা পদ্ধতি শিখিয়ে দেবো, তার সঙ্গে একটা ঘন্টা হবে, সময় একক ঘন্টা। একটা পদ্ধতি শিখে নাও। এই যে নিচের দশমিক আছে তো, আমি বলবো যে নিচের দশমিকটা উপরে দশমিক দিয়েছি, এখানে তো দশমিক দিয়েছিলাম, এটা অন্য পদ্ধতি করেছিলাম। এবার এটা কোন পদ্ধতি করবো? এটা 51.0 লিখবো না, অন্যরকম পদ্ধতিতে করবো। নিচের দশমিক ওঠাবে তো, তুমি দশমিক উঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে দশমিক যদি উঠিয়ে দিতে হয় তাহলে আমাকে মিনিমাম 10 দিয়ে গুণ করতে হবে তো, তাহলে তো দশমিকটা উঠে যাবে। তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 510 সমতুল্য ভগ্নাংশ। যে লব আর হরকে সেম জিনিস দিয়ে গুণ করছে। দশমিকের পরে একটা ঘর আছে তো, ওঠাতে গেলে একটা শূন্য লাগবে, মানে 10 দিয়ে গুণ ওঠাতে গেলে। এখন দেখো এটা 102 হয়ে গেল, এটা 102 হয়ে গেল। দেখো, বুঝলে? এটা আমিই পড়েছি, কোথায় পড়েছো না? জানুয়ারি মাস থেকে পড়ছো। ঠিক আছে, ভগ্নাংশ আমি প্রথম চ্যাপ্টারটার পরে এগুলো আছে, এদিকে দেখো। 10.2 × 10, বুঝলে? দশমিকের পরে একটা ঘর থাকলে সেই দশমিক ওঠানোর জন্য একটাই শূন্য লাগে, মানে 10 দিয়ে গুণ। যদি দশমিকের পরে দুটো ঘর থাকতো তাহলে 100 দিয়ে গুণ হতো। 3টে ঘর থাকলে 1000 দিয়ে গুণ। যেমন যদি এরকম থাকতো, যে এরকম থাকতো যে 1.234 এর দশমিক ওঠাবো, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 1234। 3টে ঘর পুরো গেল। ঠিক আছে, বুঝলে? বুঝতে পারছো? তাহলে এখন এরকম আছে তো।
51কে 10 দিয়ে গুণ করলে 510, 510-এর মধ্যে 102, 5 বাদ যায়, 5 দুগুণে 10, এই যে। তাহলে কত হলো? 5 ঘন্টা। বুঝতে পারলে এবারে? হ্যাঁ, তাহলে লিখতে হবে 5 ঘন্টা, যাতে কেটে যায় তাই জন্য এই সংখ্যাটা লিখলাম। 5 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা 6টা বলো, করো 6টা। হ্যাঁ করো, করো করো করো। একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে? তাহলে 4টি প্যাকেটের ওজন বলেছে, তাহলে একটা প্যাকেটের ওজন কম হবে না বেশি হবে? তাহলে কি করতে হবে? কম হলে গুণ করতে হবে, ফটাস করে ওটা বলে দিলে। যেটা মনে হচ্ছে যা মানে একটা জিনিস শেখাচ্ছি ভালো করে, যা খুশি বলে দিলে গুণ হঠাৎ করে। বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে একটা প্যাকেটের ওজন কত হবে? তাহলে এভাবে লিখতে পারো এরকম, এই যে 4টি প্যাকেট দেখো, 4টি প্যাকেট ইকুয়াল টু কত বলো? 12.6 গ্রাম, তাই তো? এই যে 12.6 গ্রাম। কোথায় আলো রিফ্লেক্ট করছে? এখানে কোন জায়গাটা তুমি দেখতে পাচ্ছ না বলো না? এইরকম এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, সেখানে কোনো কষ্ট করে। তাহলে একটা প্যাকেট কত? 12.6, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কত গ্রাম এককটা থাকবে। আচ্ছা তাহলে 12.6কে 4 দিয়ে ভাগ আমরা কিভাবে করব? একই রকম বলেছি। আচ্ছা এবারে ওপরে দশমিক আছে তো, তাহলে ওপরে দশমিকটা তুলতে গেলে 12.6 ইন্টু 10 করতে হবে তো, তাহলে নিচেও তো 10 দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে যেটা করবে নিচেও সেটা করতে হবে। তাহলে 126 ভাজিত 40, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার দেখো 126কে 40 দিয়ে ভাগ করো, এই যে 40 3 বার যাবে, 3 40 120, 6 এর মধ্যে 40 যায় না, দশমিক দিয়ে 60, 40 একবার 40, তারপরে হচ্ছে 20 থাকবে, 200-র মধ্যে 40 5 বার যায়, এই যে। ঠিক আছে? হ্যাঁ, 3.15 গ্রাম, ঠিক আছে? একটা প্যাকেটের ওজন। এবার উত্তরটা লিখে নেবে এখানে, যে একটা প্যাকেট ইকুয়াল টু 3.15 গ্রাম। 6টা অঙ্ক হয়ে গেল তো, ঠিক আছে? বুঝতে পারলে? লিখে নাও। ওরকম মনে হয় ছোট, ওরকম অতটা ছোট নয়, ঠিক আছে? 7-এর কয়েকটা বড়, 7-এর কম। অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়ামের খরচ জানো? অ্যাকুয়ারিয়ামের খরচ জানো? অ্যাকুয়ারিয়ামের মানে খরচ হচ্ছে আনলিমিটেড। মানে মাছের প্রজাতি, জল চেঞ্জ করা, সেই জলের কোয়ালিটি, আর অ্যাকুয়ারিয়াম সবসময় চালিয়ে রাখতে হয়, ঠিক আছে? তার সঙ্গে 24 ঘন্টা কারেন্ট পুরবে। কোনো ধারণা অ্যাকুয়ারিয়ামের খরচ কত? আনবিলিভেবল অ্যামাউন্ট, যেটা একটা হাউস হোল্ডের পক্ষে দেওয়া কঠিন যদি তাদের লিমিটেড ইনকাম থাকে। বুঝতে পারলে? আর ইনকাম অলওয়েজ লিমিটেড, এমন নয় যে লোকে আনলিমিটেড ইনকাম করে। তো যারা অ্যাকুয়ারিয়াম রাখে, যাদের অ্যাকুয়ারিয়ামের শখ, দে হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য মানি সামহাউ অর দি আদার, ঠিক আছে? আদারওয়াইজ নো অ্যাকুয়ারিয়াম। মানে ওর থেকে তুমি একটা অ্যাকুয়ারিয়াম মেনটেন মাসে রয়্যাল এনফিল্ডের পেছনে তো খরচ হবে, যেটা অ্যাকুয়ারিয়ামের পেছনে খরচ হবে। প্রচুর খরচ, আনবিলিভেবল খরচ। বড় 7-এর কয়েকটা বড়, 7-এর কয়েকটা বড় বড় বড়। এই অঙ্কটা পড়ে, যেখানে একটা অঙ্ক লেখা আছে।
দৈর্ঘ্য তো বড়টা হচ্ছে, বড় ফিতেটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, এক একটা টুকরো হবে 0.3 সেন্টিমিটারে, তাহলে তো ভাগই করতে হবে, বুঝতে পারলে কতগুলো টুকরো হবে? হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? ব্যাপারটা এরকম, এই যেভাবে করতে হয়, এই যে এদিকে দেখো, এদিকে দেখো, 0.3 সেন্টিমিটার ইকুয়াল টু এক টুকরো, বুঝলে? এদিকে দেখো, এখানে ম্যাচটা দেখো, 0.3 সেন্টিমিটার মানে এক টুকরো, তাহলে 1 সেন্টিমিটার কত টুকরো হবে? 1 বাই 0. এত টুকরো, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার কত হবে? 12 বাই 0.03 টুকরো, ঠিক আছে? তাহলে 12কে 0.3 দিয়ে ভাগ করতে হবে তো। দেখো কিচ্ছু করার দরকার নেই, 0.3, এটা আবার এখানে লিখে দিও না। 0.3 এর 0.2 তুলতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? দশমিকের পরে কটা ঘর আছে? তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করলে তো, তাহলে উপরে কি আছে? 12 আছে তো, 12 কেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 120 ভাজিত কত? এদিকে ভালো করে দেখো, বড় বলছি, 0.3 কে 10 দিয়ে গুণ করলে 3 হয়, ঠিক আছে? 30 হবে না, 3 হবে। হ্যাঁ, 120 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে কত হলো? 40 টুকরো, বুঝতে পারলে? তো এটা 30 হবে না, তো এটা 3 হয়ে যাবে। দশমিকের পর এক কত? 3, 30 রেখে দিলে 30 রেখে দিলে উত্তর 4 হয়ে যাবে, ভুল হবে, ঠিক আছে? এবার উত্তর লিখে দিতে হবে যে 40 টুকরো করা যাবে, 40 টুকরো করা যাবে। এগুলো বই আস্তে আস্তে কালেক্ট করেছি, বইগুলো অঙ্কের বইগুলো সব পড়ি তো, এগুলো সব ম্যাথামেটিক্সের বই, দেখো ভালো করে, বেশিরভাগ এখানে ম্যাথামেটিক্সের বই আছে, ঠিক আছে? সাথের কয়েকটা বোঝা গেল? হ্যাঁ, ওগুলো আছে, ফিজিক্সের বই, পদার্থবিদ্যা হবে। সাতের খ কয়েকটা বলো? ওটা অঙ্কটা লিখে নাও খাতায়, অঙ্কটা লিখতে হবে তো। আচ্ছা, অঙ্কটা কি লিখবে বলো তো? এই পর্যন্ত লেখাপড়া আমাকে বলবে। এই যে একই অঙ্ক করবো, দেখো, 48 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের গোটা ফিতে কাটা যাবে, সেম অঙ্ক, বুঝলে? শুনছো? সেম অঙ্ক করে দেবে, ঠিক আছে? এ দেখো, 12 ভাজিত 0.3 ছিল তো, এটা কি আছে? 48 ভাজিত 0.8 আছে তো, অঙ্কটার কথাটা কি হবে? লিখবে যে 48 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের গোটা কাটা যাবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝেছো ব্যাপারটা? সব কথাটা একই হবে, শুধু সংখ্যাগুলো আলাদা, ঠিক আছে? তাহলে দেখো এদিকে, দেখো দেখো এদিকে, 0.8 সেন্টিমিটার, তাই তো, ইকুয়াল টু এক টুকরো, একই রকম। এখানে দেখতে পাচ্ছ না? দেখো, হ্যাঁ, তাহলে 1 সেন্টিমিটার মানে কত হচ্ছে? 1 বাই 0.8 টুকরো, মোট কত আছে? 48 সেন্টিমিটারে, দেখো দেখে নাও, 48 সেন্টিমিটার ইকুয়াল টু 48 বাই 0.08, তাই তো? হ্যাঁ, 48 বাই 0.08, তাহলে এখানটা কত হবে? এখানে করছি, এই দেখো, 0.08-এর দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ তো, 0.0-তে দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ তো, দশমিকের পর একটা কর, তাহলে 48-কে কি দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করবো, আর 44-কে 10 দিয়ে গুণ করলে 480, এটাকে গুণ করলে 8, এই যে 0.8 আছে, 480-কে 8 দিয়ে ভাগ, 48-কে 8 দিয়ে ভাগ করলে 6, আর শূন্যটা থেকে যাবে, 60টা টুকরো, 60টা টুকরো করা যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? সাতের খ পর্যন্ত লেখো। কেন লিখবে না? সবই লিখবে, যা করেছি তো, করাই নি নাকি?
28 ডেট লেখা আছে তো। আরে স্যার অর্ডার লেখো 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 লেখো। লেখো 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 কুইকলি লেখো। তাহলে লেখো তাহলে লেখো। আমি ভালো পেনটা দিলাম লেখো 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 লেখো। হ্যাঁ বুঝছি এখান থেকে 1.7 করা দেখতে পাচ্ছ না? ওই কথা লিখে দাও। কথা দেখতে পাচ্ছ না? মানে তুমি এখান থেকে 1.7 দেখা যায় দেখতে পাচ্ছ না? না শোনো, আমি সিরিয়াসলি বলছি, যদি না দেখতে পারো তাহলে চোখের ডাক্তার দেখাতে হবে। এটা কিন্তু কোনো খারাপ জিনিস না, হতেই পারে কারোর চোখের সমস্যা, কিন্তু এটা কিন্তু একটা মানে লক্ষণ, বোঝা গেল?
ভাগ আলাদা হয়ে যাবে সব। মানে ম্যাথমেটিক্সের এতগুলো ভাগ হবে? হ্যাঁ অ্যালজেব্রা আছে আরিয়ান টোটাল 7টা ভাগ। অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস 4টে হয়ে গেল। কোঅর্ডিনেট জিওমেট্রি 5টা। মানে আর আমার হচ্ছে ভেক্টর আর 3 ডাইমেনশন জিওমেট্রি 6টা হয়ে গেল 6টা। মানে আমাদের বইগুলো যেরকম লেসনে ভাগ করা আছে এটা একবারে বইগুলোই পারে। হ্যাঁ ওই হিসাবে ভাগ করা আছে। বুঝতে পারলো তো ডিফারেন্সটা? আচ্ছা লেখা এখন এখানে ব্ল্যাকবোর্ডও লাগাবো। হ্যাঁ ব্ল্যাকবোর্ড আনতে দিচ্ছি। চক আছে রঙিন চকে লিখবো। তাহলে একবারে স্ক্রিনটাই তো টাকাটা পাঠা অ্যাকাউন্টে। স্ক্রিনশট এই ডিজিটাল ফটোর দাম কেমন জানো? 10,000 টাকা নাকি মোটামুটি? হুম? 1,50,000 টাকা। কটা কটা একটা হুম। এই সাইজে এর থেকে বড়। হ্যাঁ। ওই বোর্ডটার মতো। নিচে যে বোর্ডটা আছে সে বোর্ডটার মতো। এবং স্যার এই সাইজে এসে লাগানো আছে? না না মানে লাগাবে ওই ভাত ছাড়া মাছটা লাগানো আছে ও। ওই হাত চালা কোন কাটা আছে মোড়ের মাথাটা? দেখো এটা হচ্ছে 7-এর ব। দেখো কি লেখা আছে 52.2 ভাজিত 5.8। ঠিক আছে ওটাও ঠিক একই করবে। 52.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা লেখো 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 হ্যাঁ। সমস্যাটি হলো লেখো এটা লিখতে হবে তো ওখানে নীল জায়গাটায়। স্যার বলছে সমস্যাগুলো এইভাবে লেখালে না সমস্যা লেখো এটা। আগেরগুলোতে লেখা আগেরগুলো কেন লেখাবো শুধু খয়েরটা। হয়তো খয়েরটা তো বলে দিলাম যে যে ওই একই রকম হবে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের জায়গায় 48 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভাষাটা একই হবে শুধু ডিজিটগুলো চেঞ্জ হয়ে যাবে। লেখো লেখো লিখে নাও তাহলে খয়েরটা দিয়ে খয়েরটা লেখো। ঠিক আছে গড়টা তাহলে লিখে নাও 52.2 সেন্টিমিটার দৈর্ঘ্যে লম্বা ফিতে থেকে 5.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান কতগুলো টুকরো কাটা যাবে। একই অঙ্ক বুঝতে পারলে? এই
তো এখানে লেখা আছে তো 5.8 দেখো, বুঝতে পারছো কি বলছি? এ দেখো এদিকে ক খ গ সব ভাষাটা একই, শুধু ডিজিট গুলো মানে নাম্বার গুলো আলাদা। হ্যাঁ, শুধু সংখ্যাগুলো আলাদা, বুঝতে লেখা। এটা খাতায় লেখো, বইতে কেন লিখবে? তুমি কি তুমি উত্তর কথায় লেখো মানে কি প্রশ্নপত্রে? খাতায় লেখো, ওটা খাতায় লিখবে, এটা খাতায় লিখে নেড়ে দিয়ে দেখো এবারে। দেখো তাহলে কটা কটা যাবে, দেখো দেখো তাহলে 5.8 সেন্টিমিটার ইকুয়াল টু 1 টুকরো, বুঝলে? এদিকে দেখো তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কম হবে 1/5.8 টুকরো, তাই তো? আর তাহলে কত সেন্টিমিটার আছে? 52.2, ঠিক আছে? 52.2, 9 টুকরো হবে। এত সেন্টিমিটার ইকুয়াল টু 52, কি করে বুঝলাম বলো তো? 9 টুকরো হবে। 58 কে 9 দিয়ে গুণ করলে 522 হয়। ওভাবে অঙ্কগুলো দিয়েছে। 58 নামটা, 58 নামটা মনে রাখতে হবে। 58 একে 58, 58 দুগুণ 116, 3 58 174, 4 58 232, 5 58 290, 6 58 348, 7 58 406, 8 58 464, 9 58 522, 58 10 580, বুঝলে? শুনলে? হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই, ভুলে গেলে। হ্যাঁ তাহলে এতগুলো টুকরো হচ্ছে, মানে দিয়ে দেখো দেখো এটা কি লেখা আছে? 52.2 কে 5.8 দিয়ে ভাগ, তাই তো? তুমি বলো দশমিকের পরে একটা ঘর, দশমিকের পরে একটা ঘর, তাহলে দশমিক কেটে যাবে তো। এই যে 522 তাকে 58 দিয়ে ভাগ করা, মানে নামটা লাগবে যে 9 টুকরো। এটা তো তুমি কিছু 52 মধ্যে তো 58 যাবে না। এবার বুঝতে পারলে কেন নামটা লাগবে? এটা তো আর কিছু যাবে না, যে তুমি 10-এর ওপর তো হবে না, উত্তর 9 হবে। তাহলে 9 টুকরো, ঠিক আছে? 7-এর গ এটা হলো। আর ঠিক আছে, তাহলে 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 এখানে লিখতে হবে 9টা টুকরো করা যাবে। আচ্ছা ঘরটা কি লেখা আছে? আচ্ছা ঘরের অঙ্কটা একই হবে, ওই যে একই অঙ্ক, যে 17.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো টুকরো করতে পারবো। এবার এখন তুমি যদি জিজ্ঞেস করো যে স্যার সবকটারই একই ভাষা লেখাচ্ছেন, এই অঙ্ক একটাই দেবে পরীক্ষায়, তোমাকে এরকম অঙ্ক 4টে দেবে না। না যদি না দেয়, দিলে একটার বেশি দেবে না তো এই ধরনের অঙ্ক, তো একটাতে ওই ভাষা লিখে দেবে তুমি তো। আর তাই তোমাকে একই ভাষা লেখাচ্ছি 4 জায়গায়, অসুবিধা কি আছে? এই অঙ্কটার পরপর দুটো থাকবে না, যে সেম ভাষা, স্টুডেন্ট টিচার জিজ্ঞেস করবে একই রকম মানিয়েছো কেন? একটি অঙ্ক থাকবে। হ্যাঁ কোনগুলো দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ না মালটারও পুরোনো, শেষ হলো। মার্কার এই যে এরকম করে রাখা থাকে, এই যে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, আর বাকি মার্কার ওখানে আছে, ওটা খালি। দেখো দিকে ঘরটা তাহলে কি আছে দেখো, তাহলে হ্যাঁ 5 সেন্টিমিটার ইকুয়াল টু 1 টুকরো, অনেক কম মনে হয়। দেখো 5, আমি এটা রিসেন্ট ইউজ করছি, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 1 টুকরো, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার ভাষাটা একই রকম লিখবে। এটা সমস্যাটা হলো পরের স্টেপটা করাচ্ছি, ওই ভাষাটা খাতায় লেখার পর এটা শুরু হবে, বুঝলে ব্যাপারটা? ভাষাটা লেখার পর এটা শুরু করবে, গয়ের ভাষাটাকে খাতায় লিখবে, তারপর এটা শুরু হবে। আবার ঘয়ের ভাষাটা আগে খাতায় লিখবে, তারপর এটা শুরু হবে। তাহলে 1/5 টুকরো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কত? 17.5 সেন্টিমিটার, 17.5/5 টুকরো।
তো? এবার সব তো ভালো লাগে, সব লাগে। ঠিক আছে, তাহলে কি হবে দিয়ে দেখো, 17.5 কে 5 দিয়ে ভাগ করবো তো, এই যে 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 3 15, 15 হলো, হাতে থাকবে 2, তাই তো? দশমিক এখানে বসে যাবে, তারপর 5 নামবে, এই যে 5 5 এ 25, একদম সাধারণ ভাগ। ঠিক আছে, তাহলে কটা টুকরো করা যাবে? 3.5 টুকরো করা যাবে। ঠিক আছে, কোমরটা দেখো, এটা কি লিখেছিলাম আমার একটা মনে নেই, কি একটা ভাষাটাকে লিখেছিলাম, দেখছিল না কি, এটা তো ওই ওটা সংখ্যাটা ছোট আছে। হ্যাঁ, ও এই খাতাগুলোর পাশে পেজ নাম্বার লেখা আছে। এই নাম্বার না, খাতাগুলোর নাম্বারই স্যার উপর দিকে আছে। না না, ওপরে আছে, কোথা থেকে সেটা আমি জানি না, 38 নম্বরটা এটা হচ্ছে তোমার যেন মেন, তাই তো? ওই সব খাতা হুম, বইয়ের মতো লেখা আছে। নাম্বারিং করা আছে। ও এরকম সমস্যা সিম্পল করা আছে, সিম্পল করা আছে। দেখো 0.75 কে 1.5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? বুঝতে পারলে? সেম, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি 0.75 এ দেখো, তাহলে 0.75 তাকে ভাগ করা হচ্ছে 1.5 দিয়ে। ঠিক আছে, হ্যাঁ উমরটা, তাই তো? ভাগ করা হচ্ছে তো? আচ্ছা, এবারে একটা জিনিস আমাকে বলো, দশমিক ভগ্নাংশ কাটতে হয় জানো? এখানে দশমিকের পর দুটো ঘর আছে তো, এখানে দশমিকের পর একটা ঘর আছে তো, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেবো, বুঝলে? তাহলে কত হলো? দশমিক দিয়ে দিলে 75 ভাজিত 150। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, 75 কে 5 দিয়ে ভাগ করলে 5 15 75, 5 30 150, 15 কে 15, 15 2 × 30, তাহলে উত্তর হচ্ছে 1 এর 2। হ্যাঁ, না না একই না, বললাম তো সবাই নর্মাল হবে, যে 0.75 কে 1.5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এই যে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল ইকুয়াল টু 1/2 বা 0.5। দেখো দিকে 1/2 থেকে কি করা যায়, দেখো 1/2, 1/2, 2 × 5 হচ্ছে 10, 1 × 5 হচ্ছে 5, তাহলে 5/10, এটাকে সমতুল্য ভগ্নাংশ বলে। 0.5 জানো তো, এটা শিখেছি তো, সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এই যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে, ভ্যালেন্ট, হ্যাঁ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, বুঝতে পারলে? ইকুইভ্যালেন্ট, লিখে নাও এটা, এই চ্যাপ্টারটা শেষ, এত ভালো করে বইটা খুলে তাহলে আবার কি